আসসালামু আলাইকুম। তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতে পাচ্তেছেন যে বাংলাদেশ সরকার কাস্টম হাউস মংলা তো আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, সেটা দেখতে পাচ্তেছেন 29/3/2026 খ্রিস্টাব্দ। তো এখানে আপনারা পদ সংখ্যা, পদের নাম, বেতন স্কেল, শিক্ষা যোগ্যতা সব কিছু জানাবো, A to Z সাথে থাকবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, যারা সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। আর এখানে 1 থেকে 20টা পদ দেওয়া আছে, 20টা পদে আপনারা আবেদন করতে পারবেন যার যার শিক্ষা যোগ্যতা অনুযায়ী। তো এখানে আবেদন ফি কত টাকা দিতে হবে, আবেদন শুরু এবং শেষ তারিখ কবে, বিস্তারিত জানাবে, A to Z সাথে থাকবেন। আর কারো কিছু যদি জানার থাকে বা প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন, এগুলো দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্তেছেন যে যারা যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তো এর আগে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। যারা আবেদন করতে ইচ্ছুক, আগ্রহী, তারা আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্তেছেন যে 20তম যে পদটা দেওয়া আছে সেটা হলো লস্কর। 20 গ্রেডে বেতন দেওয়া হবে 28,250 থেকে 20,010। এই পদে লোক নেওয়া হবে 12 জন লস্কর পদে। তো শিক্ষাযোগ্য থাকতে হবে মেরিন ট্রেনিং সেন্টার বা সরকার স্বীকৃত কোনো মেরিন স্থাপনা হতে ট্রেড সার্টিফিকেট ও লস্কর হিসেবে অভ্যন্তরীণ জাহাজে কমপক্ষে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো 19 নং পদে দেওয়া আছে নিরাপত্তা প্রহরী, দারোয়ান গার্ড 5 জন, 8ম শ্রেণী পাস হতে হবে। তারপর দেওয়া আছে বোটম্যান গ্রেড 20তম গ্রেড দেওয়া হবে, 3 জন লোক নেওয়া হবে, 5ম শ্রেণী পাস। যারা 5ম শ্রেণী পাস করেছেন তারা আবেদন করতে পারবেন বোটম্যান হিসাবে, কমপক্ষে 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেওয়া আছে অফিস সহায়ক পদে 3 জন লোক নেওয়া হবে, মেট্রিক পাস থাকতে হবে, মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে টু পাস দেওয়া আছে, একজন দেওয়া আছে। তারপর ভান্ডারি গ্রেড 19 একজন দেওয়া আছে, স্টুয়ার্ট দেওয়া আছে। তারপর রেকর্ড সাপ্লায়ার 4 জন লোক নেওয়া হবে। এখানে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এখানে এসএসসি পাস থাকতে হবে এই পদে। গিজার দেওয়া আছে 2 জন, এখানেও আপনাদের 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেওয়া আছে 11 নং পদে দেওয়া আছে সুকানি গ্রেড, এখানে সুকানি দেওয়া আছে গ্রেড 18, একজন লোক নেওয়া হবে, 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এখানে দেওয়া আছে শিক্ষা যোগ্যতা। আর দেওয়া আছে 10 নং পদে সারেং, একজন লোক নেওয়া হবে, সিপাহি পদে 5 জন। এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার জন্য হতে হবে, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, পুরুষের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি দেওয়া আছে, দেখে নেবেন। তো স্পিড বোট ড্রাইভার নেওয়া হবে 3 জন। এখানে দেওয়া আছে যে স্পিড বোট চালানোর 2 বছর কাজের অভিজ্ঞতা, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 7 নং পদে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা হরিক, 8 জন লোক নেওয়া হবে। 60 মুদ্রার কাম কম্পিউটার অপারেটর 1 জন লোক নেওয়া হবে। তারপর দেওয়া আছে ক্যাশিয়ার, এখানে 1 জন লোক নেওয়া হবে, উচ্চমান সহকারী গ্রেড 4 জন লোক নেওয়া হবে। এখানে শিক্ষাগত মান থাকতে হবে স্নাতক বা ডিগ্রি পাস। তারপর দেওয়া আছে 3 নং পদে এমএল ড্রাইভার, এখানে 2 জন লোক নেওয়া হবে। ইঞ্জিন ড্রাইভার, এখানে 2 জন লোক নেওয়া হবে ন্যূনতম, এটা দেওয়া আছে। তারপর 1 নং পদে বলা আছে পরিসংখ্যান অনুসন্ধায়ক, এখানে 1 জন লোক নেওয়া হবে। তো এখানে আপনাদেরকে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ কোন লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী, পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক, এই যে দেওয়া আছে mcsteltalk.com ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। তো এখানে সময়সীমা দেওয়া আছে, অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা শুরুর তারিখ ও সময় দেওয়া আছে 1/4/2026 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকা। অনলাইনে আবেদনপত্র জমা শেষ তারিখ ও সময় দেওয়া আছে 30/4/2026 খ্রিস্টাব্দ বিকাল 4 ঘটিকা। এপ্রিলের 30 তারিখ লাস্ট ডেট, এখানে দেখে আপনারা আবেদন করতে পারবেন। আর পরীক্ষা ফি দিতে হবে, যে দেখতে পাচ্ছেন আপনাদের 1 থেকে 2 নং ক্রমিকের পরীক্ষার ফি দিতে হবে 150 টাকা, সার্ভিস চার্জ দিতে হবে 18, মোট 168 টাকা। এখানে দেওয়া আছে 168 টাকা। 3 থেকে 8 ক্রমিকের জন্য পরীক্ষার ফি দিতে হবে 100 টাকা, সার্ভিস চার্জ দিতে হবে
এখানে 12 টাকা, মোট 112 টাকা। নবম থেকে 20তম পরিক্রমিকের জন্য দিতে হবে 50 টাকা, সার্ভিস চার্জ দিতে হবে 6 টাকা, মোট 56 টাকা। এখানে দেখে আপনারা আবেদন করতে পারবেন। তো এই ছিল বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো সার্কুলার নিয়ে। আর যারা সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বৃত্তি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।